আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার প্রতিটি ভিডিও দেখে এবং বিভিন্ন সময় লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার সাথেই থাকেন এবং উৎসাহ প্রদান করে ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছেন, যা আমার প্রতিটি কাজের ইন্সপিরেশন হয়ে থাকছে। এবং যদি আজকে আমার এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা টাইটেল ভাবে দেখে বুঝতে পেরেছেন যে আমরা উন্নয়ন করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে কিভাবে হোল্ডিং এন্ট্রি করতে হয়। তো কিভাবে আমরা হোল্ডিং এন্ট্রি করব আমরা একটু দেখে নিচ্ছি। তো হোল্ডিং এন্ট্রি করার আগে অবশ্যই আপনি যে হোল্ডিংটি এন্ট্রি করবেন সেটা খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার এগুলো সাথে নিয়ে অবশ্যই কাজ করবেন। তো চলুন আমি আজকে একটা বড় একটা অ্যাকাউন্ট কিভাবে এন্ট্রি করবেন সেটা দেখাচ্ছি। যদি আপনার একটা নামজারি হয় তাহলে অবশ্যই ইমিউটেশনের মাধ্যমে করতে পারবেন, এবং যদি হোল্ডিং হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো আমরা land.gov.bd-তে প্রবেশ করলাম। তাহলে আমরা দেখুন ভূমি তত্ত্ব বাতায়ন। তো ভূমি তত্ত্ব বাতায়ন থেকে আমরা চলে গেলাম হচ্ছে এখানে আমাদের, যেহেতু আমাদের আইডিতে প্রবেশ করতে হবে তাহলে অবশ্যই প্রশাসনিকে প্রবেশ করতে হবে। তো আমার একটা আইডি অবশ্যই এখন লগ ইন করা আছে অলরেডি, তো আমি সেই আইডিতে প্রবেশ করছি। তো আমরা যেহেতু ভূমি উন্নয়ন করে নিয়ে আজকে কাজ করবো, সেক্ষেত্রে আমরা ভূমি উন্নয়ন করে চলে গেলাম। ভূমি উন্নয়ন করে এসে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে আমরা মোটামুটি সবাই এখন অবগত। তারপর আমি বলছি আমরা যদি আমাদের যে নাগরিক কণার থেকে আবেদন করে সেই আবেদনগুলো এখানে এসে জমা হয়। নাগরিক কণা আমার এখানে 5টি আছে এবং পেমেন্ট অনুরোধ যদি থাকে তাহলে এখানে আসে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস, আমাদের প্রত্যেক আবেদনের প্রেক্ষিতে কিন্তু হোল্ডিং আগে থেকে ক্রিয়েট করা থাকে না। যদি আমাদেরকে পেয়ে থাকি সেই তথ্য অনুযায়ী আমরা হোল্ডিংটা ক্রিয়েট করি আমাদের 2 নম্বর রেজিস্টার অনুযায়ী। তো অনেক সময় আবার এখন যেহেতু নতুন খতিয়ানে আগে থেকে দেওয়া থাকছে, তারপর আমাদের সিরিয়াল মেনটেন করেও আমরা কাজ করছি, অথবা আপনি চাইলে এখানে যেভাবে দিয়ে আছে ওইভাবে কাজ করতে পারেন। তো আমরা নাগরিক কণার খতিয়ানে আসার পরে আমরা যদি খতিয়ানটা যদি নামজারি হয় নতুন, তাহলে এই নামজারি যেটা অনলাইন আছে এবং হচ্ছে যদি এর আগে হয়ে থাকে তাহলে অবশ্যই রেজিস্টার 2 তে গিয়ে আপনার হচ্ছে হোল্ডিং এখান থেকে কাজটা করে নেবেন ম্যানুয়াল। তো আসলে আমরা চলে যাচ্ছি ইমিউটেশনে। ইমিউটেশনে আসার পর আপনি এখানে চলে যাবেন হচ্ছে মৌজাতে। আমি আমার যে মৌজা, আমি মৌজা চলে যাচ্ছি। আপনি চাইলে মৌজার নাম লিখতে পারেন, আমি লিখিনি। হচ্ছে খতিয়ান নাম্বার আচ্ছা, যদি এর আগে হয়ে থাকে তাহলে অবশ্যই রেজিস্টার 2 কি আপনার হচ্ছে হোল্ডিং এন্ট্রি এখান থেকে কাজটা করে নেবেন, যেটা হচ্ছে ম্যানুয়াল। তো আসলে আমরা চলে যাচ্ছি ইমিউটেশনে। ইমিউটেশনে আসার পর আপনি এখানে চলে যাবেন হচ্ছে মৌজাতে। আমি আমার যে আমি মৌজা চলে যাচ্ছি। আপনি চাইলে মৌজার নাম লিখতে পারেন, আমি লিখিনি। হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে আপনি অনুসন্ধান করবেন। অনুসন্ধানের পরে দেখা গেল অনেকগুলো চলে আসছে। আসলে আমি এখন কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এখানে সার্চে 297 দিলে অর্থাৎ আপনি যে খতিয়ান নাম্বারটা দেন তাহলে চলে আসবে হোল্ডিং এন্ট্রি করুন। তো হোল্ডিং এন্ট্রিতে আসলে আপনি মৌজার পরে জরিপের নাম এখানে আমার এসে দেখাচ্ছে, আসলে আছে মানে বিআরএস। এরপর হচ্ছে মালিকের সূত্র, আপনি কিভাবে এটা হয়েছে, ম্যানুয়াল নামজারি না সর্বশেষ জরিপ অনুযায়ী। যদি এটা হচ্ছে রেকর্ডীয়, যেটা আপনার সরকার কর্তৃক হয়েছে, এটা ম্যানুয়াল নামজারি, যেটা পরবর্তীতে আমাদের অনলাইন গেছিল। আর এই নামজারি, যেহেতু আমার এই নামজারি, আমি এই নামজারি দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে আমার খতিয়ান এবং হোল্ডিং আছে। আপনি চাইলে হোল্ডিং নাম্বার এটা অটো জেনারেট করে নিন আমাদের এখানে বর্তমান সার্ভার অনুযায়ী, কিন্তু আপনি আপনার 2 নম্বর রেজিস্টার অনুযায়ী এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আপাতত এডিট করছি না। আর হোল্ডিং ট্যাব সাধারণ, আপনি সর্বশেষ পরিশোধের সালটা এখান থেকেই মেনশন করে নেবেন। আমি আবার বলছি, সর্বশেষ কর পরিশোধের সাল এখানে সেট করে নেবেন, পরবর্তীতে আপনার খুব সহজ হবে। আমি সর্বশেষ পরিশোধের সাল বসিয়ে দিয়েছি এবং আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি।
দেখুন অনেক সময় খতিয়ানের প্রেক্ষিতে যখন আর একটা হোল্ডিং নাম্বার চলে আসে, তো সেই হোল্ডিং নাম্বারটা আপনার এখানে যদি ইতিমধ্যে এন্ট্রি করা থাকে তাহলে আসলে আপনার কিছু করা নেই। সেক্ষেত্রে দেখুন এটা আমারটা ইতিমধ্যে এন্ট্রি করা হয়েছে, সেক্ষেত্রে আমি এটা পরবর্তী কোনো একটা দিয়ে দিব যেটা আমার ইয়েতে আছে। ঠিক আছে, দেখুন আমাদের আসলে যে মালিকগণ চলে আসছে, অনেকগুলো মালিক। ঠিক আছে, অনেক বিশাল। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং হিসাবগুলো কিভাবে আসছে। ঠিক আছে, তো আমি আশা করছি আমার সবগুলো যেহেতু ইমিটেশন দিয়ে দিয়েছি, আমি সবগুলাই ঠিকঠাক মতোই আসছে। তো এখানে একটা জিনিস দেখুন, আমার একটা নাম 3বার চলে আসছে। ঠিক আছে, তো এগুলোতে আমরা এখান থেকে মুছে ফেলবো। ঠিক আছে, আমি একটু গণে নিচ্ছি। দেখুন এন্ট্রি করার সময় যদি আপনার মনে হয় যে একটা কোনো ভুল দেখাচ্ছে, তাহলে আপনি খুব মুছে ফেলতে পারবেন ফুল ব্যক্তির তথ্য, অথবা সংশোধনের প্রয়োজন হলে এখানে, এবং হিস্সা সংশোধন হচ্ছে এখানে। ঠিক আছে, যদি কম বেশ হয়ে থাকে আপনার এই কথা। আর পিতার নাম জন্ম এগুলো আসে না, তখন আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। তারপর তো আমরা এখানে আমাদের যে ব্যক্তিগুলো আছে 9 জন, টোটাল আমরা 9 জনই করেছি। আমার এর পরবর্তী ধাপ সংরক্ষণ করুন, আর বেশি ডিলিট করবে না, না করে আগে চেক করে নেবেন। ঠিক আছে, তো পরবর্তী ধাপে আমরা চলে গেলাম। এখানে দেখুন আমার দাগ, জমি সব চলে আসছে। ঠিক আছে, তো আমরা একটু দাগগুলো মিলিয়ে নিয়ে আমি করে দিচ্ছি, পুরো আবেদনটা করে দিচ্ছি। আমি শ্রেণীগুলো আপাতত বসিয়ে দিচ্ছি, নাম